শুভ সন্ধ্যা বন্ধুরা, বানিয়ে ফেললাম মজাদার একটি ডিম দিয়ে ঝটপট নাস্তা। 3 মিনিটে এই নাস্তাটা বানানো যায়। আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখালাম। দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে আর কি পরিমাণ মচমচা। ডিমের এই রোলটি আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে বানাতে পারেন। চলুন দেখে নিন। কোনো ঝামেলা নেই। ডিম ভাজি যেভাবে করেন পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে, ঠিক সেইভাবেই ডিম ভাজি করে নেবেন। সেইভাবে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে এই যে ঝুরি ঝুরি করে আমি ডিমটা প্রথমে ভেজে নেব। দেখুন আমার ডিম ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এবার রুটি বানাবো। কাই করতে কিছুই লাগবে না, শুধু ঘরে থাকা আটা বা ময়দার সাথে লবণ মিক্স করে রুটির যে ডোটা করা হয় সেই ডোটা করে আমি ভিতরে যে ডিম ভাজিটা দিয়েই এই মজাদার নাস্তাটা বানিয়ে ফেলবো। দেখুন আমি পেঁচিয়ে পেঁচিয়ে বানিয়ে নিলাম আর একটা কাঁটা চামচ দিয়ে দুই পাশে আটকিয়ে দিলাম, তাতে ভিতরের ডিমটা তেলে ভাজার সময় বের হয়ে যাবে না। এই দেখুন আমি আরও কতগুলো বানিয়ে নিয়েছি, এখন আপনাদের ভেজে দেখাবো। তেল গরম করে নিয়েছি, বেশি তেল লাগবে না, দেখেন আমি অল্প একটু তেল দিয়েছি। এই অল্প তেলের ভিতরেই এই নাস্তাটা আমি ভেজে উঠিয়ে নেব। নাস্তাটা বানানো যেমন সহজ, খেতে তেমনই মজা। আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন ভালো লাগে। কারণ রুটি আর ডিম ভাজি আমরা কম বেশি সবাই করি। এটা আমাদের ধরতে গেলে প্রধান খাদ্যের ভিতরেই পড়ে। সেই রুটিটাকে আর ডিম ভাজিটাকে যদি আপনি এইভাবে নাস্তা বানান, বাচ্চাদেরও খেতে ভালো লাগবে। খুব সহজেই এই নাস্তাটা আমার রেডি হয়ে গেল। আর খেতে তো দুর্দান্ত স্বাদ, মচমচে গরম গরম এই নাস্তাটা সত্যিই খেতে অনেক মজা লাগে। আর যে গরম পড়ছে বাহিরে, আর রান্নাঘরের গরমের কথা তো বলবোই না, যারা রান্না করেন সবাই জানেন। তো যত কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে অল্প রান্না করতে পারলেই শান্তি। তাই আপনাদের এই গরমের এই নাস্তার রেসিপিটা দেখালাম। এটাই সহজ, এটাই খুব সহজভাবে বানানো যায়। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। এত সহজ রেসিপি, এর চাইতে সহজ কিছু হয় না আমি মনে করি। আল্লাহ হাফেজ।